এখনো গুড মর্নিং আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে, এই দেখো, এখন আমার ঘড়িটা 5 মিনিট 10 মিনিট ফাস্ট আছে। এখন বাজে 11:15 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা অনেক কাজ ছিল আর যেহেতু মেয়ের স্কুল ছুটি তাই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার রুটিনটা আর কি স্লো হয়ে গেছে, মানে রুটিনটা ঠিকঠাক নেই আর কি। আমার তো প্রত্যেক দিন ভোর হয় 5টার সময়, কারণ যেহেতু মেয়ের 6টা থেকে স্কুল, ভোর 5টার সময় উঠে আর কি সমস্তটা রেডি করে মেয়েকে স্কুলে পাঠাতে হয়। তো এখন যেহেতু স্কুলটা ছুটি আছে তাই জন্য আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 8:45টার সময়। আর 8:45 থেকে আর কি টুকিটাকি ঘরের সমস্ত কাজকর্ম ছিল, অনেক কাচাকুচি ছিল, সেগুলো আর কি করেছি। আর কিছু কাচাকুচি করেছিলাম, আজ 2-3 দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছিল, কিছুই আর কি শোকায়নি, তাই জন্য অনেক কষ্ট করে আর কি ঘরে দড়ি টাঙিয়েই রাখো। এই যে ঘরে দড়ি টাঙিয়েছি, এই যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে আমি জামা কাপড় শুকিয়ে আর কি এই এতগুলো জামা কাপড় আমি শুকিয়েছি। আজ 2-3 দিনের জামা কাপড় এই যে এতগুলো জমেছে, কোনো এখনো গোছাইনি, টাইম পাইনি আর কি। আবার আজকে কাচলাম, সেইগুলো আর কি আবার শোকাবে, তারপরে সবকিছু আর কি গুছিয়ে রাখবো। এখনো চাদরটা, ওই দেখো চাদরটা মেলা রয়েছে, এখনো চাদরটাও মোটামুটি শুকিয়ে গেছে। ওই চাদরটাকেও নিয়ে এসে আবার গোছাবো। স্নানটা করে আসি, এখন স্নান করা হয়নি। রান্না বান্না সকালবেলায় ওই অল্প কিছু রান্না করা হয়েছে। সকালবেলা মা একটু আলু সিদ্ধ ভাত করেছিল, সেই আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সকালবেলায় সবাই খেয়ে নিয়েছি। আর এখন বাজারে গেছে মাছ নিয়ে আসবে, একটু মাছের ঝোল আর ভাত করব দুপুরের জন্য। একটু পরেই বাচ্চারা পড়তে আসবে, সেই কারণে আমি হুড়োহুড়ি করছি আর কি। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার তো অনেকটাই কাজ থাকে, আবার পুজো দেওয়ার ব্যাপার থাকে, ওই জন্য হুড়োহুড়ি করে এখন মেয়েকে স্নান করাবো, তারপর নিজে স্নান করে পুজো দেবো, তারপরে ফটাফট রান্না বসিয়ে দেবো, তারপরে পড়তে আসবে পরিয়ে দেবো। মাছের ঝোল ভাত তো এমনি হয়েই রয়েছে, খালি মাছের ঝোল করবো। মাছের ঝোল করতে বেশি সময় লাগবে, ফাটাফাট হয়ে যাবে। তো চলো কাজগুলো স্টার্ট করে নিই, কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসছি। বাবা স্নান করছো? আচ্ছা, মেয়ে আমার স্নান করছে, খালি গা তো তাই বেশিক্ষণ দেখানো যাবে না, তবুও একা একা ভালো করে স্নান করতে পারে না। যতই বলি বড় হয়ে গেছে, কিন্তু ও আমার কাছে যথেষ্ট ছোট। ওকে একটুখানি রেডি করিয়ে দিই, তারপর পাখা চালাচ্ছি না বলে পুরো ঘাম টপ 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 করে পড়ছে, তাড়াহুড়ো করছি তো সেই কারণে। দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজে যেরকম লেট হয়ে যায়, আমারও সেরকম লেট হতে, যদিও বা কতটা বেশি চাপ নেই। যাই হোক, চাপটা হবে ভাইফোঁটার পরে, যখন স্কুলটা খুলবে তখন হবে চাপ। ঠিক আছে, কাজগুলো ফাটাফাট সেরে নিই। বিছনাপত্র কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি, কিন্তু ঘরটাও সুন্দর করে সব মোছা হয়ে গেছে, ঘর বারান্দা সব পরিষ্কার করা হয়ে গেছে, উঠোনও ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো কিন্তু এখনো গোছানো হয়নি। জামা কাপড় আমি গোছাবো, এখনো স্নান যেহেতু করিনি, জামা কাপড় স্নানটা করে আসি, তারপরে গোছাবো। করব পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, তাই পেঁপে আলুটা অন্তত কেটে রাখি, বাজার থেকে মাছ আসলে মাছটা ধুয়ে ফটাফট রান্না করি। আর এই যে জামা কাপড় কিন্তু এখনো রয়েছে, সব কিন্তু শোকায়নি। আলু আর পেঁপে কেটে নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার আলু, কুমড়ো, পটল, ঝিঙে দিয়ে একটা তরকারি করব, সেটা হচ্ছে রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে কালকে রাতে আমি বড়ার একটা তরকারি করেছিলাম, ডাল বেটে, আমি তো শিলেই বাটাবাটি করি, আমার তো এটা আলু পেঁপে দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এখন মাছের ঝোলের জন্য বাটনা করব, সেটা হচ্ছে গোলমরিচ, কাঁচা লঙ্কা আর জিরে, আর এরপরে আদাটা বাটবো, এটা দিয়ে আর কি মাছের ঝোলটা করব। এখন বাজে দুপুর 3টে, আমরা এখন ভাত খাবো, মানে এখনই বাচ্চারা পড়ে ঠরে বাড়ি গেল। আর বাইরে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাবা রে, ঝড় হচ্ছে তো। ঝড় হচ্ছে আর প্রচন্ড মেঘ ডাকছে, সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে, ক্যামেরায় হয়তো ভালো আসছে না। জামা কাপড় তুলে নিয়েছি,
এখন ভাত খাবো। আর আজকে কি কি রান্না করেছি, সকালবেলায় মাই ভাত করেছিল, আর সঙ্গে আছে উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ। আর এটা হচ্ছে ওই যে বলেছিলাম বাজারে গেছে মাছ নিয়ে আসবে, তাই এটা হচ্ছে রুই মাছের তেল। আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ। সবাইকে এখন খেতে দেবো। আপাতত এইটুকুই রান্না বান্না করেছি। আর কালকে রাতের বড়ার তরকারি রয়েছে, জানি না খাবে কিনা। যদি খায় তাহলে তো ঠিক আছে, আর যদি না খায় তাহলে আর কিছু বলার নেই, দেবো না, আমি পরে খেয়ে নেবো রাতে। বাবা খেতে আসো, বইগুলো গোছাও তাড়াতাড়ি, বইগুলো সব গোছাও। আর ওই জোরে, খুব জোর বৃষ্টি এসছে, তুমি একটা কাজ করো, ওই পর্দাটা দিয়ে দাও, পর্দাটা দিয়ে দাও, খুব জোর বৃষ্টি এসছে। দেখো বললাম না যে খুব জোর বৃষ্টি আসছে, পুরো কি বৃষ্টি।